নূর, আমাদের লাইফটাই না এরকম। মিথ্যে বললে কেউ মানতে চায় না, আর সত্যটা কেউ জানতেই চায় না। কারেক্ট স্যার। আচ্ছা স্যার, আপনার সাথে কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু কখনো আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানা হয়নি। কাউকে ভালোবেসেছিলেন স্যার? ভালোবেসেছিলাম। আরে বাহ, কে ছিল স্যার? নীলু, আমার স্ত্রী। আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু জানো তো নূর, মানুষের লাইফ সো আনপ্রেডিক্টেবল। বিয়ের বছরখানেকের পর থেকেই নীলু মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে। সারাক্ষণ ভয় পেত এবং বিষণ্ণতায় ভুগত। অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, বড় বড় সাইকিয়াট্রিস্ট, ট্রিটমেন্টও চলছিল। এরকম সময় একদিন আমি অফিস থেকে বাসায় ফিরে দেখি নীলু, নীলু, হাই হাই নীলু, এটা তুমি কি করলে নীলু? এটা তুমি কি করলে? তারপর থেকে বিয়ের ইচ্ছে আর সাহস কোনোটাই আর হয়নি। নীলু স্মৃতি আগলেই বেঁচে আছি। I'm sorry sir, I didn't know that. না, ইটস অল রাইট। নীলুর কথা মনে পড়লে বরং আমার ভালোই লাগে। বাই দ্য ওয়ে, অনেকদিন পর তোমার হাতের বারবিকিউ খেলাম, সে একই রকম স্বাদ, লাজবাব। শুক্রিয়া স্যার। ও আমার প্রেশারের ওষুধের সময় হয়ে গেছে, আমাকে উঠতেই। কিরে, এই টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি ওটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 500 টাকা ম্যানেজ করতে পারছি, এটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুডকোর্ট বাইঙ্গা দিমু। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি তুই আমারে মারলি? এই সব ভাঙ।